তো স্যার ওই জায়গা থেকে আর্লির হিটিং হ্যাবিটটা বেড়ে গেল স্যার। আর ওর যে প্রবলেম গুলো যেগুলো আমরা ভাবতাম যে ও যেটা বলতে পারছে না বলে যে অ্যাগ্রেসিভনেসটা আমরা দেখতাম, সেটা কমে গেছে। যেটাকে আমরা বলি রেড জোন, সেটা একদমই কমে গেছে। একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে সবসময় যে কন্ট্রোল করা, যেটা আমরা করে এসেছি, ওজন চাপিয়ে দাও, ব্ল্যাঙ্কেট ওকে র্যাপ করো। স্যার আমার অভিজ্ঞতা খুব বাজে, আমি বলছি আপনাকে, হায়দ্রাবাদে আমি থেকে করিয়েছি 3-4 মাস। তো সেখানের আমি অঙ্কের হিসাবটা আপনাকে দিলাম না, না হয়। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্যার আমি শেয়ার করতে চাই আমার 4 মাসের জার্নি আর্লির সাথে। নভেম্বর থেকে আজকে মার্চ অব্দি ক্লাস সেশন গুলো করেছি। তো তার মধ্যে স্যার ওর রেগুলেশন, কানেকশন অ্যান্ড এঙ্গেজমেন্টটা আমরা অনেকটা ডেভেলপ করতে পেরেছি। আর সব থেকে বেশি যেটা করতে পেরেছি, ওকে বুঝতে পেরেছি। আর ওর যে প্রবলেম গুলো যেগুলো আমরা ভাবতাম যে ও যেটা বলতে পারছে না বলে যে অ্যাগ্রেসিভনেসটা আমরা দেখতাম, সেটা কমে গেছে। যেটাকে আমরা বলি রেড জোন, সেটা একদমই কমে গেছে। কারণ আমরা ওকে এখন বুঝতে পারছি স্যার। একটা ছোট্ট আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি যেটা হচ্ছিল কি, আর্লি নেবুলাইজ করার সময় কিছুতেই জামা পড়বে না। তো সেইটা কেন পড়বে না, আমরা খুঁজলাম যে নেবুলাইজ করার সময় জল এই জলটা পড়ছে জামায়, সেটা ওর ইরিটেশন হচ্ছে। সেটা আমরা খুঁজে বার করাতে প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। তো স্যার আমরা এইভাবে এগোচ্ছি। আর আমার মনে হচ্ছে যে স্যার আর বাকি যে কটা মাস আছে, আর সেটাতে আমরা এগিয়ে যাবো। আর একটা কথা স্যার আপনাকে আমি বলি, আজকেও স্কুল টিচারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু আর্লি নভেম্বর থেকে স্টার্ট করেছে স্কুল, তো ওরা বললো যেহেতু পুরো সেশনটাও কমপ্লিট করেনি, ও এতটা এগিয়েছে, জাস্ট কিছুদিন লাগবে ওর পুরো পুরো ইয়ারটা কমপ্লিট করতে। তারপরে ওকে নেক্সট ক্লাসে ওরা প্রমোট করে দেবে স্যার। তো এটা শুনে আমি খুব খুশি যে ও এগোচ্ছে। আমি নিজে না থেকেও স্যার করতে পেরেছি, সেটা আপনার জন্য। তার জন্য থ্যাংক ইউ। খুব ভালো। তাহলে এখন একটু কনফিডেন্স ফিল করছেন, তাই তো? অনেকটা স্যার, স্ট্রেস একদম রিলিফ আপনি আমাদের জন্য। একদম। এখানে যারা প্যারেন্টস এখনো কনফিউজড রয়েছেন যে ওনার বাচ্চার কিছু হবে হবে না, ওনারা পারবেন পারবেন না, ওনারা সাপোর্ট পাবেন পাবেন না, এই জায়গায় ওই প্যারেন্টদের জন্য কিছু স্পেসিফিক্যালি বলবেন? হ্যাঁ স্যার, বলবো অবশ্যই। আমার ব্যাপারটা আমি মাথায় বাদ দিয়ে বলছি, যদি আমি করতে পারি বাকি সবাই করতে পারবে। এবং আমি যাদেরকে আপনার সেশন গুলো করার পর যেভাবে ওদেরকে বলি বা বোঝাই, তারা যখন বুঝতে পারে, এবং যে আর্লির সাথে কাজ করে সে বলতে চায় কিন্তু বলতে পারে না, সে বলে আমি পারছি তো বাকিরা কেন পারবে না, কেন কনফিডেন্সটা আসছে না, এটা আমাকে সবসময় বলে। তো স্যার আমি এটুকুই বলতে চাই। প্রথমত আপনার ক্লাসটা আমার কালকে ফার্স্ট ছিল স্ট্রেংথ ফাইন্ডার। এত কিছু পয়েন্ট ছিল স্যার, সেগুলো যখন আমি পরে ভাবলাম, তো আমি চিন্তা করলাম যে কত কিছু করা যেতে পারে। একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে সবসময় যে কন্ট্রোল করা, যেটা আমরা করে এসেছি, ওজন চাপিয়ে দাও, ব্ল্যাঙ্কেট ওকে র্যাপ করো। স্যার আমার অভিজ্ঞতা খুব বাজে, আমি বলছি আপনাকে, হায়দ্রাবাদে আমি থেকে করিয়েছি 3-4 মাস। তো সেখানের আমি অঙ্কের হিসাবটা আপনাকে দিলাম না, না হয়। তো স্যার ওই জায়গা থেকে আর্লির হিটিং হ্যাবিটটা বেড়ে গেল স্যার। তো ওইখান থেকে আমি যখন নিয়ে এলাম, তারপরে যখন আপনার সাথে জয়েন করলাম, তারপর থেকে আপনি যদি এখন আর্লিকে দেখেন স্যার, আপনাকে যদি আমি কিছু ভিডিও শেয়ার করি, আপনি বলবেন যে এই চেঞ্জটা 4 মাসে এসছে। স্যার বিশ্বাস করুন, আমি তাও বলছি, স্ট্রেংথ ফাইন্ডার আপনার কালকের ক্লাসটা ফার্স্ট, আর আমার মনে হচ্ছে যে আমি এতদিন কেন করিনি, এটা আমার এখন ফিল হচ্ছে। তো আমার মনে হচ্ছে স্যার যদি করতাম আর একটু বেটার হতো। তো আমি সবাইকে এটাই বলবো, আমি যদি করতে পারি সবাই করতে পারবে। আর স্যারের তো স্যার অসাধারণ, স্যার অতুলনীয়। আমি এখনো অব্দি, আমি বাইরে, যেহেতু স্যার শুধু ইন্ডিয়া না, আমি অস্ট্রেলিয়াতেও করেছি, আপনি শুধু নাম বলুন, আমি আপনাকে বলবো কি থেরাপি হয় না, সাউন্ড থেরাপি, মিউজিক থেরাপি, 360 প্রোগ্রাম, কোনো অ্যাপ, আপনি শুধু আমাকে বলুন, আমি বলতে পারবো যে কোথায় কি হচ্ছে, কি চলছে। তাহলে আজকে যদি আমি এত দূরে বসে আপনার জন্য রাত্রির 1টা এখন বাজছে স্যার, রোজ প্রত্যেকদিন 5টা অব্দি ক্লাস করছি, তাহলে নিশ্চয়ই আমরা কিছু পাচ্ছি। না হলে আমরা কেন এখানে
যাই হোক, সময়টা দেবো স্যার, এটা হচ্ছে কথা। আমরা অনেক কিছু পাচ্ছি। আর স্যার বিশ্বাস করুন, আপনার একটা ক্লাস মিস করা মানে আমার কাছে মনে হয় অনেক কিছু মিস হয়ে গেছে। তো আমি রেকর্ডিংটা আমি একদম ফলো করি না, আমি বুঝতেই পারি না। আপনার সাথে আমার কানেকশনটা মনে হয় আপনি যখন ক্লাসে আসেন আপনার সাথে মানে পার্সন টু পার্সন আমি কানেক্ট করতে পারি, এটা আমি ফিল করি স্যার। আর আমি সব পেরেন্টসদেরকে বলবো যারা এখনো ডিসাইড করতে পারেননি যে স্যারের ক্লাসটা করবেন কি করবেন না, স্যার কিন্তু অপশন দিয়ে থাকেন, আমাদেরকেও দিয়েছিলেন। 1 মাস পরে আপনারা বেরিয়ে যান। আমার মনে হয় না এখনো অব্দি স্যারের ক্লাস থেকে কেউ বেরিয়ে গেছে। আমার তো পেছনে বাঘে দাঁড়া করে, আমি তো অরিতাকে বলি যে স্যার কোনদিন আমাকে না বলে আমি ভাই আপনার সাথে পারলাম না, আপনি এবার আসুন। আমি এটাই বলি অরিতাকে। অরিতা বলে না না স্যার এরকম করবেন না, কিন্তু স্যার আমার ভয়টা এখানেই, যেহেতু আমি বুঝছি কিন্তু করার জায়গাটা স্যার একটা গ্যাপ তো থাকে, এটা আপনিও মানবেন। কিন্তু আমি স্যার 100% দিচ্ছি, কিন্তু আমি এটা ফিল করছি যে আমি অনেক 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 এগিয়েছি। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।